হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। নাইট অফ সর্টস। তোমার প্রিয় মানুষটি কোনো কার্মিক সার্কেল থেকে মুক্ত হচ্ছে। ফার্স্টেই তোমার জন্য পজিটিভ, কোনো কার্মিক সার্কেল থেকে ব্যক্তি মুক্ত হচ্ছে। তোমরা এই সময় যানবাহন প্রচুর দেখতে পাবে। এই ব্যক্তিকে সেই কার্মিকের সঙ্গেও দেখতে পাবে বা কার্মিকের থেকে দূরে যাচ্ছে দেখতে পাবে। তোমরা যানবাহন থেকে হয় অ্যাক্সিডেন্ট হতে হতে থেকে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, কিংবা হচ্ছে তুমি হয়তো কোনো বাসে কিংবা কোনো ট্রেনে তুমি উঠেছো এবং সেটা মাঝখানে ছাড়া হয়ে গিয়েছে, কিংবা তুমি উঠেছো কিন্তু তুমি অন্যমনস্ক রয়েছো, বা তুমি চড়ে যাচ্ছ কোনো একটা বিষয়কে ভাবতে ভাবতে। তো যানবাহনকে তুমি এইভাবে দেখতে পাবে। তবে শিওর থাকো একটা কার্মিক সার্কেল চলছিল এই ব্যক্তির, আর অনেকের ক্ষেত্রে এন্ড হতে চলেছে, অনেকের ক্ষেত্রে এন্ড হচ্ছে। এই ব্যক্তি প্রায় শেষের দিকে বা শেষ যদি হয়ে যায় তার কিন্তু এনার্জি হিল হচ্ছে। কোনো কার্মিক ব্যক্তি রিলিজ হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবন থেকে, আর এই ব্যক্তি সেই জায়গাতেই ব্যস্ত রয়েছে আজকের রাতে। কী করছে এই কার্মিকের সঙ্গে এই ব্যক্তি, কী করছে কার্মিকের সঙ্গে? কার্মিকের থেকে ডিটাচ রয়েছে, অ্যাকশান নিচ্ছে স্ট্রং, এবং তোমার প্রিয় মানুষটি ট্রান্সফর্ম হয়েছে, নিজেকে নিজের পাওয়ারে এনেছে, পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটি। মেল বা ফিমেল হতে পারে। একদম এই মুহূর্তে এই ব্যক্তি তার নিজের সেলফের উপর ফোকাস, তার কেরিয়ারের উপর ফোকাস রেখেছে। আর এই ব্যক্তির কাছে কোনো হতে পারে যে কেউ ভরসার ব্যক্তি রয়েছে বা তাকে হেল্প করছে, মোটিভেট করছে। তাকে হয়তো হেল্প করার জন্য হতে পারে তার অ্যানসেস্টর, কেউ হতে পারে তার কোনো কুলদেবী বা দেবতা, বা সে তার ঈশ্বর আল্লাহ কোনো আরাধ্য রয়েছে, সেও হতে পারে যে ব্যক্তিকে মোটিভেট করছে ওই কার্মিক সার্কেল থেকে মুক্ত করা, এবং সে তার নিজের সেলফের উপর ফোকাস করা এবং তার কর্মজগতে এগিয়ে যাওয়া। মোটামুটি তার লাইফে গ্রোথের দিকেও কিন্তু হেল্প করছে। কেউ রয়েছে এই ব্যক্তিকে কিন্তু এই মুহূর্তে হেল্প করছে ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য। একটা এই ব্যক্তি ন্যায় পেয়েছে, বা হয়তো এই ব্যক্তিকে সেই কার্মিক সার্কেল থেকে মুক্ত করা হয়েছে, যেটা হতে পারে এটাও তার এক ধরনের ন্যায়ও হতে পারে যে দীর্ঘ সময় ওই ব্যক্তির কাছ থেকে পেন পেয়েছিল, বা ওই কার্মিক যে সে হয়তো ফার্স্ট লাইফে কোনো কর্মা প্রচুর করেছিল তোমার প্রিয় মানুষটি সেই ব্যক্তির জন্য, সে এই লাইফে এসে সেটাকে ক্লিন করলো। এবং এই ব্যক্তি এই মুহূর্তে মানসিক একটা চাপ, ভারাক্রান্ত, লো, স্যাড, এই ধরনের অ্যালোন, লস এরকম এনার্জিতে রয়েছে শান্তভাবে। কারণ একটা ঝড় বয়ে যাওয়ার পর গাছেরা যেভাবে শান্ত হয়ে থাকে, ঠিক সেই রকম এই ব্যক্তির জীবনে একটা ঝড় বয়ে যাওয়ার পর এই ব্যক্তি শান্ত রয়েছে। আর ওই যে একটা ভাঙাচোরা যে পরিবেশ, যেমন যুদ্ধের পর যে ময়দান যেমন দেখায়, সেই রকম ভাঙাচোরা পরিবেশে এই ব্যক্তি চুপচাপ রয়েছে যে আমার জীবনে এত কিছু কী করে হয়ে গেল। পূর্বের স্মৃতিকে মনে করছে, স্যাড অ্যালোন রয়েছে, নিজেকে হিল করার চেষ্টা করছে যাতে তার আগামী অনেক সুন্দর হয় এবং সামনে এগিয়ে যেতে পারে। আমি দেখছি ফ্রেন্ড কার্মিকটি কে ছিল তার জীবনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কার্মিক ব্যক্তিটি কে ছিল যার সঙ্গে সার্কেল একটা এন্ড হইল। কার্মিক কে ছিল? কার্মিক এই ব্যক্তির জীবনে এমন একজন ছিল যাকে নিয়ে সবসময় ব্যক্তি কনফিউশনে ছিল। ইমোশনালিভাবে খুব একটা অ্যাটাচ ফিল হতো না, মন মস্তিষ্কে দ্বন্দ্ব নিয়ে থাকতো। এরকম কোনো মেল বা ফিমেল হতে পারে যে কার্মিক, একদম 8 অফ ওয়ান্ডস। তুমি শিওর থাকো কার্মিক কোনো ব্যক্তি, একদম কনফার্ম তুমি থাকো। কারণ কর্মা থেকে, পাস্ট লাইফের কোনো কর্মা থেকে এসেছে, একদম ট্রান্সফর্ম করেছে ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে। ডেথ অর রিবার্থ। এই সময় প্রেগনেন্ট লেডি বা ছোট বাচ্চার ভিডিও তোমার হচ্ছে ডিভাইসে পপ আপ হচ্ছে। বিয়ের তুমি হয়তো ভিডিও দেখতে পাবে এই সময়। ছোট বাচ্চা দেখতে পাবে, প্রচুর ছোট বাচ্চার বিভিন্ন রকমের কিউট যে মুভমেন্টগুলো হয় সেগুলো তোমার ভিডিও পপ আপ হবে এই সময়। এবং তুমি বাটারফ্লাই হোয়াইট কালারে বেশি দেখতে পাবে এই সময়। এবং তুমি ড্রিমেও যানবাহনতে দেখতে পাবে, কিন্তু ছোট বাচ্চাকেও তুমি দেখতে পাবে, ওয়াটারও দেখতে পাবে। আর এই ব্যক্তিকে চেঞ্জ দেখতে পাবে অন্য একটা রূপে, যে আগে তুমি কোনোদিন এই ব্যক্তিকে কল্পনাও করতে পারোনি, বা এই ব্যক্তি এমন রকমের ব্যবহার কোনোদিন কারোর সঙ্গে করেনি।
তো এটা তুমি দেখতে পাবে এই ব্যক্তিকে এবং ডেথের নিউজ বা ডেথের কোনো ড্রিম তুমি দেখতে পাবে। এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, আর ওই যে কার্মিক সার্কেল চলছিল সেটা এন্ড হওয়ার জন্য এই ব্যক্তির একটা শেষ হলো, আবার নতুন শুরু হলো। এই শেষ এবং শুরুর মাঝখানে রয়েছে এই ব্যক্তি এই সময় একটা ভাঙাচোরার মাঝে এই ব্যক্তি রয়েছে। আর অবশ্যই সেই ব্যক্তি পাস্ট থেকে এসেছিল। মন মস্তিষ্কের চাপ, স্যাড, লো, এনজাইটি এই ধরনের এনার্জিগুলো ফিল করছে এই ব্যক্তির, এবং অপেক্ষা করছে নিজেকে হিল করার, আগামীতে এগিয়ে যাওয়ার জন্য। ওই কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে একটা রোলার কোস্টারে পাক খাওয়াচ্ছিল, যেমন বারমুডা ট্যাঙ্গেলে যেভাবে পাক খেতে থাকে মানুষ, ঠিক সেই রকমভাবে। যদিও পাক খাই কিনা জানা নেই, তো বারমুডা ট্যাঙ্গেলে মানে বুঝতেই পেরেছ কেমন ঘূর্ণির মতো জায়গা। তো যেটা আজও রহস্য রয়েছে। যাই হোক, অনেকে বলে রহস্য ভেদ হয়ে গিয়েছে। তো যাই হোক, সেসব ছাড়ো। কিন্তু এই ব্যক্তি সেই রকম কোনো ঘূর্ণিতে বা কোনো লুপে ছিল, যে কার্মিক, ঘোরতর একদম কার্মিক ছিল এই ব্যক্তির জীবনে, যার জন্য বেরিয়ে যাওয়ার সময় এই ব্যক্তির ডেথ ও রিবাদের মতো হেভি একটা পেনকে ফেস করতে হচ্ছে। মনের মধ্যে প্রচুর দ্বন্দ্ব, চাপ। এই সময় তোমরা 13 সংখ্যাটিও প্রচুর দেখতে পাবে। 13, 555, 888, 999 এই সংখ্যাটিও তোমরা দেখতে পাবে, যে কার্মিক এন্ডিং। 888, 999, 222, 555 এবং তুমি 13কে দেখতে পাবে। 13কে উল্টে দেখতে পাবে, মানে হচ্ছে 13, আবার 31ও দেখতে পাবে, মানে 13 এবং 31 যেটা, তোমরা কিন্তু এই দুটোকে দেখতে পাবে প্রায়। কিন্তু এই সময় তুমি শিওর থাকো যে ব্যক্তির লাইফ থেকে কার্মিক কিন্তু টাটা করছে, সার্কেল এন্ড হলো, এবং এই ব্যক্তি সেই জায়গাতে রয়েছে। হেভি পেন, লস, স্যাড, অ্যালোন এরকম এনার্জি চলছে ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এইবার এই ব্যক্তি ব্যালেন্সে আসছে, ইং এবং ইয়াং ব্যালেন্সে আসছে, আর নিজের সঙ্গে অ্যালাইন হচ্ছে এই ব্যক্তি, ব্যালেন্সে আসার চেষ্টা, গিভ অ্যান্ড টেক চাইছে কারোর সঙ্গে। বাট এই মুহূর্তে কিন্তু আজকের রাতে যে এনার্জি তার চাইছে, বাট কোনো অ্যাকশানে নেই। সেই জায়গায় একটা ভারাক্রান্ত, ওই যে ঝড়ের পর যেমন হয় পুরোপুরি সেইভাবে শান্ত এবং নিজেকে হিল করার চেষ্টা। একদম দ্রুত কমিউনিকেশন তোমাদের আসতে পারে ফ্রেন্ড। কিন্তু তুমি শিওর থাকো এই ব্যক্তির পুরোপুরি এনার্জি ডিসকানেক্ট হয়ে গেলে, হিল হয়ে গেলে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন চলে আসবে। এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন চলে আসবে। বেশ পজিটিভ পরপর কিন্তু কার্ডগুলো এসেছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম এরপর তোমার খুশি আনন্দ, বেশ দারুণ কিন্তু আজকের রিডিং ফ্রেন্ড। ফার্স্টের দিকে যে অ্যাকচুয়ালি এনার্জিগুলো পিক হচ্ছে, সেই বিষয়টা এখনও পর্যন্ত তোমার প্রিয় মানুষটির মাইন্ডে রয়েছে, মানে আজকের রাতে তো ওই ব্যক্তির মাইন্ডে রয়েছে। বাট তোমাদের সম্পর্কে একটা কিন্তু সুন্দর সময় আসতে চলেছে। আগামী যে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, ওই নিউ মুনের মধ্যে তোমাদের অনেকের তোমাদের ইউনিয়ন হতে চলেছে। ইউনিয়ন টাইম যেহেতু শুরু হয়েছে, কারণ সোল মার্জিং একটা হয়ে গিয়েছে এবং তোমরা হিলিংয়ে রয়েছো। আর হচ্ছে যেহেতু গতকাল হচ্ছে রাতে চন্দ্র গোচর করেছে, তো সেজন্য কিন্তু একটা চেঞ্জ তোমাদের মধ্যে এসেছে। ব্যালেন্সে তোমরা অনেকে রয়েছো। মাঝে মাঝে হেভি ক্রাইং, স্যাড, অ্যালোন এনার্জি ফিল করায়, না হলে কিন্তু তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো। একটা যেন ইউনিয়নের এনার্জিতে তোমরা রয়েছো, অনেককে তোমাদের ফিল করাচ্ছে আজকের রাতেও। আর এই ব্যক্তিও সেই জন্য তাকে এই যে সার্কেল থেকে অনেকের ক্ষেত্রে পুরো মুক্ত, অনেকের ক্ষেত্রে মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু এনার্জি এখনও হিল হয়নি। আমি দেখো চান্স কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। অবশ্যই এই ব্যক্তি আসছে ফ্রেন্ড, লাভের কাছে ফিরছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি লাভের কাছেই ফিরছে। একটু সময় নিয়ে নাও ফ্রেন্ড, ইউনিয়ন তোমাদের হতে চলেছে। আজকের দিনে এই ব্যক্তি কিন্তু চাপের মধ্যে রয়েছে, আজকের দিনে চাপে রয়েছে। ব্লকেজ সবেমাত্র রিমুভ হলো, একদম উইল অফ ফরচুন সবেমাত্র এই ব্লকেজ যেটা সার্কেল ছিল দীর্ঘ সময় রিমুভ হলো। এই ব্যক্তি কোনো ছোটোখাটো ম্যানিফেস্ট যদি করেছিল, সেটা কিন্তু ব্লকেজ হয়ে রয়েছে এখনও পর্যন্ত, সেখানে কিছু হয়নি। তবে কিছু আশা এই ব্যক্তির পূরণ হয়েছে, হতে পারে ওই কার্মিক চলে যাক এরকম কিছু আশা। অবশ্যই তোমার প্রিয় মানুষটির জীবনে ন্যায় এসেছে। পাস্ট লাইফের কর্মার থেকে হতে পারে, বা এই লাইফের কোনো কর্মার থেকে হতে পারে। এই ব্যক্তিকে ইউনিভার্স মুক্ত করেছে। লাভ নিয়ে কিন্তু খুব দুর্ধর্ষ একদম এনার্জিতে নেই এই ব্যক্তি। ইউনিয়ন চায়, তবে লাভ নিয়ে কোনো ভাবনা নেই, কারণ মানসিক একটা প্রেসার এই ব্যক্তি ফেস করছে। আর ড্রিম কোনো কিছুই এই ব্যক্তি এতদিনে খুব একটা
কাজ করতেও পারেনি, না সাকসেস হয়েছে এই ব্যক্তির, ঠিক আছে? আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ইমোশনালিভাবে ডুবে রয়েছে পুরোপুরি, মানে মানসিক দিক দিয়ে একটা ভাঙা জোড়া। ওই যে বললাম না ফ্রেন্ড, যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রণভূমির যা অবস্থা হয়, ঠিক একই অবস্থানে রয়েছে আজকে এই ব্যক্তি। তবে তোমাদের কিন্তু সুন্দর একটা দিন আসতে চলেছে। একদম ইমোশনালিভাবে ডুবে রয়েছে। আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে এত কিছুর মাঝে, তোমাকে নিয়ে কী ভাবছে, তোমার জন্য অপেক্ষা করছে। অনেকেই ব্যক্তি অপেক্ষা করছে তোমার জন্য। নতুন করে এই সম্পর্কের নিউ বিগিনিং একটা চায়, মানে নতুন অধ্যায় শুরু হোক এই সম্পর্কে, সেই জন্য তোমার প্রিয় মানুষটি অপেক্ষা করে আছে। আর প্রচুরভাবে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তুমি প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছো, তুমি অ্যাকশান নিচ্ছ না। আগামীর জন্য তুমি কোনো না কোনো প্ল্যান করে নিয়েছো, সেলফ লাভে রয়েছো এবং তুমি সেইখানে এগিয়ে যাচ্ছ। এই ব্যক্তিকে আর পাত্তা দিতে চাও না। এই কারণে এই ব্যক্তি তোমাকে অনেক রকম ফ্ল্যাগ দেখিয়েছে, রেড, হোয়াইট, সব রকম ব্ল্যাক দেখিয়ে দিয়েছে ফ্ল্যাগ। সেই জন্য তুমি ওইগুলোকে নিয়েই সব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করো নিজের মধ্যে, নিজের সোলের সঙ্গে, নিজের বৈদিক জ্ঞানের সঙ্গে আলোচনা করো যে এই ব্যক্তি এত কিছু যে করেছে, আমার কি এর সঙ্গে সারা জীবন থাকা উচিত? এটার রাইট অ্যান্সার তুমি পাও না। যদিও তোমার বিবেক তোমাকে বলে যে থাকা উচিত নয়, কিন্তু তোমার মন মানে না যে এই ব্যক্তির প্রতি যে একটা কানেকশান রয়েছে, এটা মনে হচ্ছে তুমি আর কারোর সঙ্গে ফিল করতে পারবে না। তোমার কোনো পাস্ট লাইফ কানেকশান বা এতটা ইমোশনালভাবে তুমি অ্যাটাচ রয়েছো, এই জন্যে তুমি কোনোভাবে রাইট ডিসিশান নিয়ে তুমি স্টেপ নিতে পারছো না। এবং অবশ্যই তোমাকে নিয়ে এটাই কিন্তু ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটির, যে তোমার সঙ্গে নিউ বিগিনিং চাই এবং তুমি অপেক্ষা করছো। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। একদম তোমার সঙ্গে যে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করতে যা চায় এবং তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি। আজকে কিন্তু বেশ পজিটিভ এনার্জি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। কার্মিক একটা বিদায় নেওয়ার ফলে, অন্ধকার কেটে যাওয়ার ফলে আলোর দিন আসছে। তোমাদের কিন্তু অনেককে দ্রুত কন্ট্যাক্ট হতে পারে। আমি দেখছি ব্যক্তি কন্ট্যাক্ট কত দিনের মধ্যে করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে। এখানে অনেকের ক্ষেত্রে 4 দিন 4 ঘন্টার মধ্যে অনেকের ফোন মেসেজ আসতে পারে। 4 দিন প্রায় কিন্তু সময় লাগছে। তবে এটা একদম তুমি শিওর থাকো যে যেহেতু রয়েছে 27 তারিখ সম্ভবত নিউ মুন রয়েছে, তো একদম নিউ মুনকে তুমি অপেক্ষা করো ফ্রেন্ড। তারই মাঝে এই ব্যক্তি আসবে ফোন মেসেজ, তবে এই ব্যক্তি পুরোপুরি হিল নাও হতে পারে। তার মধ্যে লো ভাইব্রেশনের এনার্জি থাকবে এই ব্যক্তির। ভবিষ্যৎ নিয়ে তোমার কাছে এসে অনেক কথা বলবে, কারণ বর্তমানে স্থিতি নিজের হাতে প্রচুর খারাপ করেছে, যার জন্যে ভবিষ্যৎ নিয়ে তোমার সঙ্গে কথা বলতে পারে, প্ল্যান করতে পারে। সম্পর্ক নিয়ে হতে পারে বা এই ব্যক্তির লাইফ নিয়ে, কেরিয়ারের যা কিছু রয়েছে নিয়ে আলোচনা করতে পারে কিন্তু এই ব্যক্তি। আরেকটু অপেক্ষা করে যাও ফ্রেন্ড, আমি দেখছি আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে। একদম তোমার সঙ্গে কমিউনিকেশান চাই এই ব্যক্তি, তোমার সঙ্গেই কমিউনিকেশান করতে চাই। যে তুমি আজকে প্রচুর মানসিক চাপে রয়েছো না ফ্রেন্ড, যে তুমি অনেক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে এই ব্যক্তি, তো আর মনে হচ্ছে এখানে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি বেরিয়ে যেতে পারছো না। এটাই হচ্ছে ব্যাপার ফ্রেন্ড। আর তুমি খুশি আনন্দের মধ্যে নিজেকে রেখেছো। এই ব্যক্তি নিজেও নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার অতীতের কথা মনে হচ্ছে। বাইরে নিজেকে যত কিছু দেখাক না কেন, কিন্তু ভেতর থেকে কোথাও যেন একটা পেন, একটা যেন কষ্ট, এক যন্ত্রণা তাকে ফিল করাচ্ছে। সেটা এখনও পর্যন্ত চলছে, আজ রাতে তো কিন্তু চলছে। একদম প্রচুর মিস করছে এই ব্যক্তি, হেভি মিসিং এনার্জি তোমাকে ফিল করাতে পারে। তো যদি হেভি মিসিং এনার্জি তোমাকে ফিল করায় ফ্রেন্ড, তো তুমি তোমার হার্ট চক্রের উপর কিন্তু পেন আজকে ফিল করবে। ভারী হয়ে থাকা পেন ফিল হচ্ছে। এবং ওই ব্যক্তি যদি মেল হয় তাহলে তোমার ডান সাইডে, এবং ফিমেল হয়তো বাম সাইডের চোখ দিয়ে জল পড়তে পারে হঠাৎ করে কোনো কিছু ভাবনা নেই, চিন্তা নেই। এই ব্যক্তিকে নিয়ে প্রচুর হেভি একটা লাভ ফিল হওয়া বা হচ্ছে স্যাড ফিল হওয়া, বা এই ব্যক্তিকে
তুমি প্রচুর মিস করছো এরকমও ফিল হতে পারে এই ব্যক্তির প্রতি হঠাৎ, হঠাৎ এবং তোমার শিরদাঁড়া, কোমর এবং তলপেটে ব্যথাও হতে পারে। পায়ে ব্যথাও হতে পারে। যে এই ব্যক্তি যখন স্ট্যান্ড নেওয়ার জন্য ভাবনা চিন্তা করবে বা তোমাকে ফোন মেসেজ করতে পারে, তো সেক্ষেত্রে বুকে ভারী হয়ে থাকা মনে হবে টান একটা ভাব কাজ করছে যে যেন পাঁজরগুলো এক, এক করে কেউ খুলে নিচ্ছে টেনে, টেনে। এরকম তোমাকে ফিল করাতে পারে এবং পায়ে ব্যথা করে পায়ের পেশিগুলো মানে গোড়ালির উপর সাইডে যে পেশি থাকে ওই জায়গাগুলোতে ব্যথা করবে প্রচুর। যেই ব্যক্তি কোনো না কোনোভাবে অ্যাকশান নিতে যাচ্ছে অথচ পিছিয়ে যাচ্ছে কোনো কারণে। তো আজকের রাতে এরকম এনার্জি তোমাকে ফিল করাবে আর অনেকে ফিল করাচ্ছে এখন। আর এই ব্যক্তি অবশ্যই অপেক্ষা করছে। হেভি মিসিং এনার্জি, কোথাও নেই আজকে, কেউ তার পাশেও নেই আর কাউকে এই ব্যক্তি তার নিজের কথা খুলে বলতেও পারছে না। তার সেরকম কেউ নেই এই ব্যক্তি, বা এই তোমার প্রিয় মানুষটি না খুব একটা ওপেন আপ হয় না কারোর কাছে যে তার নিজের খবর সে সবাইকে বলে বেড়াবে, এমনটা কিন্তু নয় তোমার প্রিয় মানুষটি হতে পারে, যার জন্য আরও বেশি কিন্তু হেভি পেন তাকে ফিল করাচ্ছে। আমি দেখো তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি কোনো রাইট ডিসিশান নিতে পারছো না, এটাই এই এনার্জিটাই যে তুমি রাইট ডিসিশান নিতে পারছো না। তুমি অনেক আলাপ আলোচনা নিজের সঙ্গে করার সত্ত্বেও তুমি কোনোভাবেই এখান থেকে বেরিয়ে যেতে পারছো না। তুমি সেলফ লাভে নিজেকে রাখার চেষ্টা করছো, পজিটিভ রয়েছো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি নিজেকে নিজের উপর ফোকাস রেখেছো আর নিজেকে এতটা তুমি স্ট্রং পজিটিভ বানিয়ে রেখেছো যে তোমার মনে হয় যে ইউনিভার্স ছাড়া আর আমার কিছুই নেই। তুমি অনেকখানি বুঝতে পেরেছো যে জীবন কী জিনিস, কী ব্যাপার এই বিষয়ে এবং নিজেকে সেলফ লাভে রাখার তুমি চেষ্টা করছো। আর মাঝে, মাঝে প্রচুর হেভি এনার্জি ফিল করায় যখনই, তখন তোমার অনেক কিছু কথা মনে আসে। মানে হচ্ছে তোমার বেশিরভাগ মনে আসে অর্থের কথা, মানসিক অশান্তির কথা, যে এই দুটো কবে শেষ হবে আমার জীবন থেকে। তুমি এই মানুষটাকে কোনোভাবেই ছাড়তে চাও না। নিজের উপর পুরোপুরি ফোকাস এবং নিউ বিগিনিং চাইছো তুমি এই সময়, নতুন করে শুরু হোক, যেখানে তোমরা অনেকে নিউর জন্য অপেক্ষা করছো, অনেকেই পাস্টকে চাইছো। যে কোনো উপায়ে আমার এই অবস্থান থেকে আমাকে মুক্ত করা হোক, এই রকম মানসিকতাতে রয়েছে। ব্যালেন্স চাইছো যে কোনো উপায়ে। আনকন্ডিশনাল লাভের প্রতি তোমার প্রচুর ক্রেভিং হচ্ছে যে আর যাই হোক আনকন্ডিশনাল লাভটি থাকুক, আমার ইমোশনকে বুঝুক, আমার পাশে থাকুক, আমার বিশ্বাস ভরসাকে মর্যাদা দিক। এই জিনিসটাই তুমি চাও একটা মানুষের কাছে। তুমি নিজের ইন্টারনাল গ্রোথ প্রচুর করেছো এবং গ্রোথ হচ্ছেও এবং সেই জায়গাতে ফোকাস সব থেকে বেশি তুমি করছো। বাহারি জগতে দেখাবার থেকে ইন্টারনাল জগতের রাইজকে অনেক বেশি তুমি গুরুত্ব দিচ্ছ, যেখানে তোমার শান্তি, খুশি, আনন্দ, অ্যাবান্ডেন্স এবং ইউনিভার্স রয়েছে। তুমি বুঝতে পেরেছো বাহারের দুনিয়ায় কিছুই নেই, কেবল ইলিউশন মাত্র, নিজেকে ডিসকভার করা এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো আজকে, এবং বা হচ্ছে তুমি কানেক্টেড থাকার চেষ্টা করছো। মন মস্তিষ্কের দ্বন্দ্ব তৈরি হয় মাঝে, মাঝে এই মানুষটির কথা ভাবতে গেলে এবং তুমি চেষ্টা করো এগুলোকে ইগনোর করে যাওয়ার, যে আমি নিজেকে বাঁচাবো তারপর। কারণ তুমি জানো এই বিষয়গুলো মনে হলেই তোমার প্রচুর হার্ট পেন হয় এবং প্রায় সময় কান্নাকাটি করো, কেন ব্রেকআপ হলো, কেন দূরত্ব বাড়লো, এই বিষয়টা তোমাকে প্রচুর পেন দেয় এবং তুমি সেটিকে হিল করার জন্য, দূরে থাকার জন্য তুমি চেষ্টা করো কর্মের উপর ফোকাস করার। আজ রাতে এরকম এনার্জিতে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজ রাতে কী বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে তাকে কী বার্তা দিতে চায়, কী বার্তা দিতে চায় ব্যক্তি। এই যে এইটার মধ্যে রয়েছে ব্যক্তি ক্লিন তো হয়েছে, সার্কেল থেকে মুক্ত হয়েছে, তুমি শিওর থাকো, কিন্তু মানসিক অশান্তির মধ্যে রয়েছে, সেটাই তোমাকে বলতে চায়। এবং তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, সেটাই। ইমোশান সমুদ্রের মতো রয়েছে, কিন্তু অভিজ্ঞতা জিরো থাকার জন্য ব্যক্তি অ্যাকশান নিতে পারছে না। এই মানুষটির মধ্যে হিম্মত খুব কম রয়েছে, বা আজকে এই ব্যক্তি লো ভাইব্রেশনে এনার্জিতে ডিল করছে। কারণ হচ্ছে তার হিম্মত নেই যে একটা স্ট্যান্ড নিয়ে কিছু করার বা ফোন মেসেজ করে তার সঙ্গে মানে তোমার সঙ্গে কনফেস করে নেওয়ার। ওটাই আর কি, যে সমুদ্রের মতো ইমোশান কিন্তু অ্যাকশানের বেলাতেই জিরো হয়ে রয়েছে ব্যক্তি পুরোপুরিভাবে। তোমার প্রতি কিন্তু এরকম একটা সে করতে চাইছে, আর সম্পর্কের জন্য এ তোমার কাছে ফিরছে। সম্পর্কের জন্যই ব্যক্তি পুরোপুরি তোমার কাছে ফিরছে, বাট তোমার জন্য এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না কী করবে। প্রচুর ভালোবাসা ইমোশান রয়েছে, এটা ভালোভাবে বুঝতেই পারছে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কী করা উচিত আজ রাতে, তুমি নিজের উপর ফোকাস করা। তুমি আর আগের মতোই সেই সস্তা, সরল, সহজ বানিয়ে রাখবে না কারোর কাছে। সবসময় অ্যাভেলেবেল থাকা কোনো মানুষকে নিয়ে একদম মাথার ক্রাউন বানিয়ে নিজেকে পায়ের জুতো বানানো, এই জীবনটা ছেড়ে দাও এবার।
ঠিক আছে? এই ভাবনাটা ছেড়ে দাও যে কেন আমি এত বড় একটা সুন্দর জীবন, তুমিও অনেক কষ্ট করে ৮৪ লক্ষ আ তুমি হচ্ছে জনম পার করে মানুষ হয়েছো কারোর পায়ের জুতো হওয়ার জন্য, আর অন্যকে মাথার ক্রাউন বানানোর জন্য। তুমি নিজেকে কবে নিজের ক্রাউন বানিয়ে রাখবে? সেলফ লাভ কবে করবে? আগে নিজেকে অ্যাচিভ করো, আগে নিজের ইউনিয়নে আসো, তারপর দুনিয়া দেখবে। নিজেকে না জয় করতে পারলে দুনিয়া জয় করতে পারবে না। অন্য কেউ এসে ব্যবহার করে ফেলে দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছ? যে ব্যবহার করার জন্য আসবে মানসিকতা নিয়ে, সে একসময় পিছন ফিরে যখন দেখবে তুমি তার থেকে অনেক আগে এগিয়ে গেছো। জীবনটা এতটা সুন্দর করো, নিজের পাওয়ারফুল বানাও, নিজের প্রতি আস্থা রাখো। মানুষ তারাই ব্যবহার করতে চাইবে যাদের ক্রিয়েট করার কোনো ক্ষমতা নেই, অন্যেরটা ছিনিয়ে নিয়ে ৪ দিনের জিন্দেগি কাটানোর ইচ্ছে। তারা কখনোই নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে বড় গাছ হতে চায় না। তারা অন্যের ফল চুরি করে খেয়ে পেট ভরাতে চায়। এই মানুষগুলো ব্যবহার করার জন্য আসবে। এই মানুষগুলো তোমাকে সেই নজরেই দেখবে। তুমি তার নজরকে বদলাতে পারবে না, না তার ব্যবহারকে বদলাতে পারবে। তুমি হয়ে যাও সেই বড় ফলের গাছ, যেখানে নিয়ে যাও কত কিছু, নিয়ে যাওয়ার পর তোমার খিদে পেলে আবার তুমি রিটার্ন করবে। তোমাকে যেতে হবে না তার পিছু পিছু। তুমি এমনই হও। তোমার জীবনে একটাই সুযোগ, একটাই বারবার আসবে না। তুমি কি অর্জন করতে চাও, সৎ নাকি অসৎ, দোয়া নাকি বদদোয়া, কিটা তুমি চাও? তাই না? নিজেকে বদলাও, ট্রান্সফার করো। অবশ্যই ফ্রেন্ড, এখানে স্ট্রেংথ এসেছে এবং 8 কর্ম তো তোমার হয়তো অনেক বেশি ঢিলে হয়ে যাচ্ছে জীবনে। কর্মতে ফোকাস করো। কোনো কিছুকে বের করার দরকার নেই। যা তোমার মধ্যে রয়েছে সবই রাইট। কিছু বের করবে না, নতুন কিছু করো। যত তুমি পুরনোকে লেট গো করার চেষ্টা করবে, সে হাবি হতে থাকবে। যাকে তুমি বের করার চেষ্টা করো, সে হাবি হবে। নতুন কিছু ভরার চেষ্টা করো, পুরনো আপনি আপ জায়গা না পেয়ে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? এই ধরনের লজিককে কাজে লাগাও। তুমি নিজেকে চেঞ্জ করো ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে? এখানে ফায়ার আর্থ, ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু আর্থ, টরাস ভার্গ ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর। এখানে রয়েছে এয়ার জিমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ এবং আর্থ রয়েছে। ওয়াটার রয়েছে, ফায়ার রয়েছে। ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর আর্থও রয়েছে, ফায়ারও রয়েছে। ফায়ার আর্থ সবথেকে বেশি এবং ফায়ারও বেশি। আজকের দিনে কিন্তু বেশি সবথেকে হচ্ছে ফায়ার আর্থ। যাই হোক, এই ব্যক্তি আজকে নিজেকে স্ট্রং করছে এবং অ্যাকশান নিচ্ছে পরিস্থিতির সঙ্গে, তোমার কাছে ফিরছে ফ্রেন্ড পুনরায় সম্পর্কে নতুন করে শুরুর জন্য। তবে আজকে যে অ্যাকচুয়ালি যে এনার্জি, খুব সুন্দর একটা এনার্জি এসেছে, এই ব্যক্তির জীবন থেকে কোনো থার্ড পার্টি রিলিজ হয়ে যাচ্ছে বা ক্লিন হচ্ছে, যার ফলে এই ব্যক্তির মধ্যে একটা চেঞ্জ। তবে লো ভাইব্রেশন এনার্জিতে এই ব্যক্তি ডিল করলে কি হবে, দ্রুত ফিরছে, দ্রুত যোগাযোগ হতে চলেছে তোমাদের। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।